হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই মনুর লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম। তো বর্ষার জল পেয়ে সমস্ত গাছরা একদম সবুজে সবুজ হয়ে আছে। তেমনই আমার এই অপরাজিতা ফুলের গাছটাও কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে। আর গোলাপ গাছটা তো তোমরা আগেই দেখেছো, শীতকালে আমি লাগিয়েছিলাম, তো এখন দু একটা করে ফুল ফুটছে। আর এই বেল ফুলের গাছটা এই কয়েকদিন হলো লাগিয়েছি। এবছর ফুল হবে কিনা জানি না। তো যাই হোক, হলে তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে একটা রান্নার রেসিপি। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। শুভ কাজ মানেই কিন্তু পায়েস, সেটা তো অবশ্যই চালের পায়েস। কিন্তু আজ আমি তোমাদের আর একটা নতুন ধরনের পায়েস যেটা বানিয়ে দেখাবো। নতুন বলাটা ঠিক চলে না, ও তোমরা কম বেশি অনেকেই এই পায়েসটা খেয়ে থাকবে। এটা আজকে আমি বানাবো চিড়ের পায়েস। চিড়ের পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দুধটার পরিমাণ ওই 1 কেজি মতন। যেহেতু চিড়ের পায়েস হবে, একটু দুধটা বেশি দরকার। আর নিয়েছিলাম 250 গ্রামের মতন সরু চিড়ে, আর চিনি, 4টে এলাচ, ঘি আর কাজু কিশমিশ। চালের পায়েসের মতন এতটা প্রয়োজন হয় না, দিতেও পারো নাও পারো। আমার কাছে খুবই অল্প পরিমাণে ছিল, আমি সে কটাই নিয়ে নিয়েছি। আমি যেহেতু পুরোটা রান্নাটাই ইন্ডাকশানে করব, সেই জন্য আমি টেম্পারেচারটা 70-এ দিয়ে রেখেছি। আর একটা কড়াইও বসিয়ে নিয়েছি অল্প পরিমাণ জল দিয়ে। এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দুধটা কিন্তু আমি খুব ভালো মতন জাল করে নেব। এবার দুধটা একটুখানি গরম হয়ে যাবার পরই কিন্তু আমি দিয়ে দিয়েছি 4টে এলাচ। পায়েসের টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। হাত ছাওয়া গরম হয়ে আসার পরই কিন্তু গুঁড়ো দুধটা দেবো, নাহলে গুঁড়ো দুধগুলো কেমন দলা দলা পাকিয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। চিনিটা কিন্তু যে যার স্বাদ মতনই দেবে। আমরা যেহেতু কম মিষ্টি খাই, যার জন্য আমি একটু কমই চিনি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশটা। এবার আমি দুধটার মধ্যে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে না নিচেটায় লেগে যায়। আমার কিন্তু চিড়েগুলো খুব ভালো মতন সিদ্ধও হয়ে গেছে। আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে ওই 5 মিনিটের মতন ফ্লেম অফ করে রেখে দেব। দিলেই কিন্তু রেডি আমাদের খুব অল্প সময়ের মধ্যে চিড়ের পায়েস। একদম রেডি। যেহেতু মায়ের কাছ থেকে শেখা, সেই জন্য মাকেই আগে টেস্ট করাবো বলে দিয়ে দিয়েছি। তো খেয়ে বলুন কেমন হয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, মিষ্টি স্বাদ খুব ভালো হয়েছে। আজকে তোমাদের এই চিড়ের পায়েসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা গিয়ে চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে করে খেও, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।